অক্লান্ত পরিশ্রম করে আজকে প্রতিটা বুথে এবং প্রতিটা বাজারে আইএসএফ এর পতাকা যে আজকে উঠছে তার একমাত্র কাণ্ডারি এই চৈতা পঞ্চায়েতের সমস্ত পঞ্চায়েত কমিটি ও সমস্ত কর্মীদেরকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আরো বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই সভায় প্রচুর পরিমাণে মা বোনেরা উপস্থিত হয়েছে। আমি মা বোনেদেরকে ধন্যবাদ জানাবো, কারণ বিগত দিনে আমরা দেখেছি, আমরা এই যে বিধানসভা ইলেকশন সবে শেষ করলাম, এই ইলেকশনে আমরা যা উপলব্ধি করতে পেরেছি যে মা বোনেদের ভোট থেকে আমরা অনেকটা পিছিয়ে ছিলাম। সত্যি আজকে ভালো লাগছে যে তৃণমূল কংগ্রেসের যে ভয় ছিল, তৃণমূল কংগ্রেসের যে বক্তব্য ছিল যে তৃণমূল কংগ্রেসকে ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, এই সুযোগে তৃণমূল কংগ্রেস মা বোনেদের উপরে যেভাবে ভয় দেখাতো, প্রেশার ক্রিয়েট করতো, সেখান থেকে মা বোনেরা আজকে স্বাধীনভাবে বেরোতে পেরেছে। আমি মা বোনেদেরকে, আমাদের বিধানসভা হোক পঞ্চায়েতের বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত আছেন। আমাদের রাহান ভাই আছে, সময়ের সংক্ষেপ থাকার কারণে তাকে কিছু বলার সুযোগ হলো না, আগামী দিনে আবার বলবে। সাথে সাথে আমার আগে যেসব বক্তারা বক্তব্য 21 সালে যখন আমাদের দল প্রতিষ্ঠিত হয়, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশেষ করে সংখ্যালঘু গ্রামগুলো, সংখ্যালঘু নেতাগুলো মুখ থেকে আমরা বলতে শুনেছি যে আইএসএফ বিজেপিকে সুবিধা করার জন্য রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করেছে। আপনারা ইতিহাস দেখেছেন যে আমরা 21 সালে রাজনৈতিকভাবে লড়াই করার পরে শুধুমাত্র সংযুক্ত মোর্চার পক্ষ থেকে বাংলার একমাত্র প্রতিবাদী মুখ নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি ভাঙড় থেকে জিতেছিলেন। আর অন্যদিকে আমরা দেখেছিলাম 77টা বিজেপির বিধায়ক ছিলেন আজকে পশ্চিমবাংলা বিধানসভায়। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো 5 বছর, সাথে সাথে তার পুরো ক্যাবিনেট যে টিম আছে, 46টা মন্ত্রী, পশ্চিমবাংলার সমস্ত প্রশাসন, সাথে সাথে সমস্ত মতিঝিল যে মতিঝিল পার্ক, আমরা এই মুহূর্তে চলো মতিঝিল থেকে দেখে নেই, তারপর মতিঝিল পার্কে যাব, ঠিক আছে? তো অনেক তপস্যার পরে আমরা এবার মতিঝিলে এসে পড়লাম, ঠিক আছে? চলো ভেতরের দিকে যাব একটু। কেমন কি আজকে এই ভিডিওটা ফুল লং হতে চলেছে আজকে, আর মতিঝিলের পুরো ফুল ভিডিওটা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। এটা পুরনো মতি মসজিদটা। কোথায় এসেছি আমরা? ওই মতিঝিলি পাশে যে পুরনো মসজিদ আছে, মতি মসজিদ, ওইটা। আচ্ছা, আমরা ওই মসজিদে এসেছি, আর আমাদের ব্যাক সাইডে আছে পার্কটা, ঠিক আছে? পার্কটা আমরা এই সাইডটা ঘুরে তারপরে আমরা যাব পার্কের দিকে, ঠিক আছে? তো
ওই যে মসজিদ দেখতে পাচ্ছ, ঠিক আছে, मस्जिद আছে। আর ज़्यादा कुछ नहीं है इसके अंदर, ये जो इस साइड में, क्योंकि पार्क के अंदर बहुत ज़्यादा कुछ है। चलो তো এটাই সেই মসজিদ, ঠিক আছে। তো একটুখানি এই মতি মসজিদ। মতি মসজিদ সেটাকে বলা হয়, ওটাই, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে কিছুদিন আগে হচ্ছে ঈদের নামাজ হয়ে গেছে, যে মসজিদটা দেখো সুন্দর, ঠিক আছে, খুব সুন্দর। চলো আর ভেতরের দিকে যাবো না, এবার আমরা পার্কের দিকে যাব। তো চলো পার্কের দিকে চলো। ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো এবার আমরা একদম পুরো রাস্তার সামনে চলে এসেছি। তো এবার আমরা বেরিয়ে যাব, ঠিক আছে। তো এটাই সেই খাসড়া মসজিদের কিছু পুরনো ক্লিপ আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো এই যে দেখতে পাচ্ছি যে খোপ আছে না, সত্যি বলতে ভেতরে কিন্তু জায়গা নেই, কিন্তু অল্প অল্প ছোটো ছোটো খোপ ভেতরে ঘোরার মতো ঘুরতে পারবে না, কিন্তু পুরো ওই একটা পুরো একটা ছাদ আছে, সবটাই যা ঘোরার জায়গা আছে, ঠিক আছে। তো যত বেলা হচ্ছে তত দেখতে পাচ্ছ লোকজন এখানে ঢুকছে, সবাই দেখতে আসছে। তো দেখতে পাচ্ছ, চলে এবার কিছু ছবি তুলতে হবে। তো দেখতে পাচ্ছ সব লাইন দিয়ে এখন ঢুকছে, ঠিক আছে।